হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারেড, আনম্যারেড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। জোর করে কেউ নিজের গায়ে মেখে নেবে না। যতটুকু তোমার সাথে রেজেনেট করে ততটুকু নেবে, পজিটিভলি নেবার চেষ্টা করবে। এটা সম্পূর্ণটাই তোমার মন মানসিকতার ব্যাপার। তোমার মন যদি বলে, তোমার ব্রেন যদি বলে, তোমার অন্তরাত্মা যদি বলে যে এটা সঠিক, তো সঠিক। আর তুমি যদি মনে করো এটা বেঠিক, তবে বেঠিক। ঠিক আছে? এখানে আমি একটা কথাই বলবো, যেটাই তুমি ভাববে সেটাই তোমার হবে। এই কথাটা আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ আমি নিজে ফিল করি, আমি নিজে এসব করে ফল পেয়েছি। সবটাই হচ্ছে তুমি। তুমি যা চাইবে তাই পাবে। তুমি যেটাই মনে করবে সেটাই তোমার মনোবাসা পূর্ণ হবে। সেটা তোমার ভালোবাসা হতে পারে, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, তোমার পার্টনার নিয়ে প্রবলেম হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হতে পারে, ইভেন তোমার অনেক শত্রু থাকতে পারে। যত কিছু যাই কিছু বলো, সব কিছুর উত্তর তোমার মধ্যেই আছে। তোমার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে তোমার জাগাতে হবে। তোমার সঙ্গে শত্রুতামি করছে, বাট তুমি তার বদলা নিতে পারবে, সেই শক্তিটাও তোমার মধ্যে আছে। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। তোমার শত্রু চরম পাকে পড়েছে তোমার ক্ষতি করতে গিয়ে। তোমার শত্রু চরম পাকে পড়েছে তোমার ক্ষতি করতে গিয়ে। দেখো, একটা ভালো মানুষের যদি ক্ষতি করে কেউ, তবে সে কোনো দিনই পার পাবে না। তার জীবনেও কেউ না কেউ আসবে যে তার ক্ষতি করতে। কারণ আমরা প্রতিটা মুহূর্তে আমাদের নিজেদের কর্মের যদি সাজা পেয়ে থাকি, তবে শত্রু কেন তার কর্মের সাজা পাবে না? এটা কখনোই হতে পারে না। কর্মফলদাতা বসে আছেন আমাদের কর্মের সাজা দেবার জন্য। আমরা যতটুকু কর্ম যেমন করব ততটুকুই আমরা সেই ফল ভোগ করব। তোমাদের প্রত্যেককে আমি একটা কথাই বলবো, প্রতিটা মুহূর্তে নিজেকে ফিল করো। নিজেকে ফিল করো। দেখো, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে, তাকে তোমার আনতে হবে না, সে নিজে ইচ্ছেই চলে আসবে। এই সত্যটাকে তোমরা মানার চেষ্টা করো। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য কান্নাকাটি করছো, দুঃখ করছো, নেগেটিভ চিন্তা ভাবনা করছো, সেইগুলো তুমি করতে পারবে না। কি করবে? সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে থাকতে পারছে, তাহলে তোমার মন মানসিকতাকে সেইভাবেই চেঞ্জ করতে হবে। সে যদি পারে তোমাকে ছেড়ে থাকতে, তাহলে তুমি কেন পারছো না? সে তোমাকে যত ছেড়ে থাকার চেষ্টা করছে তত তুমি আকৃষ্ট হচ্ছ, তত তার প্রতি তোমার ভালোবাসা জাগছে। এটা
উল্টোটা করে দেখো। এবার তুমি মন থেকে তাকে মুছে ফেলো। বলবা এটা কি সত্যি কথা? এটা কি কোনো কথা হলো? যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটার জন্য আমি পাগল, তাকে মন থেকে মুছে ফেলবো? হ্যাঁ, তাকে যদি তুমি পেতে চাও তবে তাকে মন থেকে মুছে ফেলতে হবে। যত তাকে অ্যাভয়েড করবে, লেট গো করবে, যত তাকে ভুলে যাবে, সে তত তোমাকে মনে করবে, সে তত তোমাকে মিস করবে, সে তত তোমার সাথে দেখা করার চেষ্টা করবে, ফোন করার চেষ্টা করবে। করে দেখো না আমার কথাটা সত্য না মিথ্যা। তুমি এতদিন তোমার আবেগ দিয়ে, বিবেক দিয়ে, তুমি চেতনা দিয়ে তাকে আপ্রাণ চেষ্টা করছো ফিরিয়ে আনার, ব্লগ খোলার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, মানসিক করছো, দিনের পর দিন তার জন্য ওয়েট করছো। বাট আলটিমেটলি কি হচ্ছে? ফলটা হচ্ছে জিরো। কিছু হচ্ছে? হচ্ছে না তো। তাহলে আমি যেটা বলছি সেটা শুনছো না কেন? করে দেখো না। যত তোমার মন কাঁদবে তত তুমি কষ্ট পাবে। যত তোমার মনকে তুমি শান্ত করবে তত তোমার জীবনে সফলতা পাবে। আমি এক চোখে জল ফেলেছি, হাত দিয়ে তুলে ভাত খেয়েছি। চোখ দিয়ে জল পড়ছে ঝরঝরিয়ে, ভাত খাচ্ছি। কেন? শত্রুর যন্ত্রণায়। আমি নিজে এগুলো পরীক্ষিত করে তোমাদেরকে বলছি, আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি। আমার জীবনে এতটাই কষ্ট পেয়েছি, বাট আজকে এই সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও আছে যেইগুলো দেখলে তোমরা তোমাদের নিজের জীবনকে পাল্টাতে পারবে, যেটা আমি করেছি। রেকি শিখেছি, হিল করেছি নিজেকে, এঞ্জেল থেরাপি করেছি, নিজের চক্রগুলো ব্যালেন্স করেছি, মেডিটেশন করেছি, ইভেন ডিভাইন ব্লেসিংগুলো শুনেছি। ডিভাইনের যত পজিটিভ বার্তাগুলো আছে সেইগুলো আমি প্রতিদিন রাত্রে শোবার সময় কানে হেডফোন দিয়ে শুনেছি, ইভেন মনে মনে চ্যান্ট করেছি। তার ফলস্বরূপ আমি এই যে তোমাদের মতো মানুষ পেয়েছি, আজকে আমি নিজে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। আমাকে ইউনিভার্স পথ দেখিয়েছে, তোমাদেরও পথ দেখাবে। আমার ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, আমার ভালোবাসাকেও আমি ফিরে পেয়েছি। সেটা শুধু আমার অন্তরাত্মার ডাকে। তোমরা কি ভাবো আমি রিডিং করছি, তোমাদেরকে বলছি দিদি ভালো আছে তাই দিদি এসব কথা বলছে? না, দিদি ভালো নেই। দিদি খুব খারাপ ছিল। দিদি নিজের চেষ্টায় ভালো হয়েছে। আজকে তোমাদের মতো বন্ধু পেয়েছি, তোমাদের মতো আমি সোশ্যাল মিডিয়াতে তোমাদের ভালোবাসা পাচ্ছি। এইগুলো সব ডিভাইনের দেওয়া, ইউনিভার্স আমাকে দিয়েছে। ইউনিভার্সের আশীর্বাদে আজকে আমি তোমাদের সামনে এসে বসেছি। আমার জায়গাগুলো যেগুলো আমি ফিল করছি সেইগুলোই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কান্নাকাটি করে, হাই হতাশা করে, নেগেটিভ এনার্জিকে সবসময় মনে স্থান দিয়ে আরও দুঃখটাকে বাড়িয়ে নিচ্ছ, যাতে সারা জীবন তোমরা দুঃখে থাকো সেই চেষ্টাটা তোমরা করে যাচ্ছ। কেন? হোয়াই? কেন করছো? কেন করছো তোমরা এরকম? এত রিডিংয়ের মধ্যে এত করে আমি বলি তোমাদের,
শত্রুর থেকে রেহাই পাওয়াটা কোনো ব্যাপার নয়, একদম সোজা কাজ। মেডিটেশন করো, নিজেকে চেঞ্জ করো। নিজেকে যখন পরিবর্তন করবে, অটোমেটিক তোমার ভাগ্য ঘুরে যাবে। সত্যটাই আমি তুলে ধরি। তোমার সাবকনশাস মাইন্ডকে প্রোগ্রামিং দিতে হবে। কি প্রোগ্রামিং দেবে? ডিভাইন ব্লেসিংগুলো শুনবে। জিভিজি একটা চ্যানেল আছে, ডিভাইন ব্লেসিংগুলো, ডিভাইন বার্তাগুলো, আমি সেটাই শুনতাম। আজকে আমিও অনেক মোবাইলে ভিডিও দেখে অনেক কিছু করেছি। সবাই ফেক হয় না, সব ফেক হয় না, সত্যটাও মোবাইলে আছে। আমাকে অনেকেই ফোন করে বলে, এটা ফেক না তো? না, ট্যারোট ম্যাডামরা কখনোই ফেক হতে পারে না। আমরা ডিভাইনের সাথে কানেক্টেড। আমরা ডিভাইনের সাথে যখন কানেক্টেড হই, তখন তোমাদের নাম দিয়ে, ছবি দিয়ে আমরা তোমাদের মনের কথাগুলো বলতে পারি। যেমন কঠিন তেমন সোজা। কারণ কার্ড বলে দেয় তো, ইউনিভার্স কার্ডটাকে যখন আমরা স্ক্রাব করি, স্পার্কেল করি, তখন কার্ডগুলো দেখবে অটোমেটিক চলে আসে। আমি বিশেষ করে যতক্ষণ কার্ড না আসে ততক্ষণ স্পার্কেল করতে থাকি, স্ক্রাব করতে থাকি। এগুলোরও মানে আছে। তাই শত্রুর থেকে রেহাই পেতে হলে পকেটে কর্পূর রেখে দেবে, ঘরের মাঝে কর্পূর রেখে দেবে, আর শত্রুকে সবসময় লেট গো করবে, সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। যত তুমি তাকে অ্যাভয়েড করবে, সেই মানুষটাকে তুমি যদি ফিলই না করো, সে মানুষটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই সত্যি। যে সত্যিগুলো তোমরা আমার ভিডিওটা যারা পুরো দেখো, তাদের জীবন পাল্টাতেই হবে, তাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সুখের হবে। আমি এটাই চাই যে তোমরা সবাই আমার মতো যেন শান্তি অনুভব করো, সর্বদা যেন মনের মধ্যে পজিটিভ ফিল হয়, ভেতরটা যেন সব সময় আনন্দে ভরা থাকে, যেটা আমার থাকে। আমি সব সময় খুশি। আমাকে দেখলে অনেকে ভাবে যে খুব রাগী। নয়, আমি রাগী নই। আমার মন খুব নরম, মন মানসিকতা আমার নরম জন্যই আমি অনেক জায়গায় আঘাতও পেয়েছি। তাই বলবো, তোমরা এতটা নরম হয়েও না যে তোমাদের কেউ কষ্ট দেবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব, তোমার শত্রু চরম পাকে পড়েছে তোমার ক্ষতি করে। দেখব ট্যারো কি বলে দেয়। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি, আমার কর্ম আমি করি, আমার যেটা ইউনিভার্স আমাকে বলার জন্য আদেশ করে আমি সেটাই তোমাদেরকে বলি বা তুলে ধরি। ঠিক আছে? দেখো, শত্রুর জন্য যদি তোমার মনের মানুষ সরে গিয়ে থাকে, তাহলে তোমার মনের মানুষ শত্রুকে অ্যাভয়েড করে তোমার কাছে ফিরে আসবে। কারণ এরকমই একটা কার্ড এসছে। তোমার ভালোবাসার মানুষটা থার্ড পার্টির কবলে যদি থাকে, তৃতীয় ব্যক্তির কবলে যদি থাকে, যেমন তৃতীয় ব্যক্তি বলতে মেল ফিমেল যে কেউ হতে পারে, তাকে তার গার্জিয়ান আটকে রেখেছে, তার ওয়াইফ আটকে রেখেছে, তার হাজব্যান্ড আটকে রেখেছে, কারোর সাথে এরকম তোমার ভালোবাসার রিলেশন হয়েছে, যে রিলেশনটা তুমি এখন কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছো না, শত্রুর জন্য পারছো না। শত্রু তোমার ভালোবাসাকে আটকে রেখেছে, শত্রু তোমার ভালোবাসাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তন্ত্রক্রিয়া করেছে,
সেই মানুষটি তোমার কাছে ফিরে আসতে পারছে না, তার জন্য অপেক্ষা করছো, পাগল হয়ে যাচ্ছ। সেই মানুষটা আসবে কি না ওয়েট করছো, বাট সেই মানুষটা তো তোমার কাছে ফিরে আসবে। দেখো, যে মানুষটা তোমাকে কোনো দিন হেল্প করেনি, যে মানুষটা তোমাকে কোনো দিন একটা গিফট দেয়নি, যে মানুষটা তোমার কোনো খোঁজ নেয় না, তুমি কি করছো, কি খাচ্ছ, কিভাবে চলছো, কিভাবে পড়ছো, ভালো আছো কি না, তোমার মন কেমন আছে, এই সমস্ত যদি তোমার পার্টনার তোমার খোঁজ না নেয়, তাহলে আমি বলবো তুমি সে মানুষটার থেকে দূরে থাকো। সে মানুষটা তোমার জন্য পসিবল নয়। সে মানুষটাকে তুমি যদি ভালোবেসে থাকো, তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। তখন যখন তুমি ভুলে যাবে, তখন দেখবে ও অটোমেটিক শুধরে যাবে। তখন সেই মানুষটাই তোমাকে হেল্প করবে, কেয়ার করবে, সেই মানুষটা তোমাকে বারবার খোঁজ করবে। এটাই সত্যি, আর কি, কিছুই না। জাদুটোনা করেছে, করতে দাও না। ব্ল্যাক ম্যাজিক করেছে, করতে দাও না। কারণ তোমার ভেতরে অন্তর আত্মা যদি কিছু চেয়ে থাকে, সেটা তুমি পাবে না, এটা কোনো দিন হতে পারে না। কারণ আজ অবধি আমি যেটা ফিল করেছি, আমার সাথে সেই ঘটনাই ঘটেছে। অর্থ বলো, ভালোবাসা বলো, যাই কিছু বলো, আমি কিন্তু আমার নিজের শক্তির দ্বারাই অর্জন করেছি। এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনকে শান্ত রাখতে হবে, মনের মধ্যে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেওয়া যাবে না। ভালোবাসার মানুষটাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার কথা ভুলে যেতে হবে। দিয়ে দাও না, ফরগিভনেস করে দাও না। তারপরে তুমি তোমার মতো করে কর্মজগতে ইনভলভ হয়ে যাও, কোনো কর্ম করো, দেখবে অটোমেটিক তোমাকে সে খোঁজ করবে, অটোমেটিক তোমাকে সে মিস করবে, সে তোমার সব কিছু গুরুত্ব বোঝার চেষ্টা করবে। তখন সে তোমাকে হেল্প করবে, তোমার পিছু পিছু দৌড়াবে। তোমাকে না দেখে সে এক মুহূর্তও থাকতে পারবে না। সত্য কথা বলছি আমি, জাস্ট একদম সত্য কথা বলছি। এখানে 9 অফ পেন্টিকেল এসছে, সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে 100%। তোমাকে সব রকম সাহায্য করবে, তোমাকে সে কেয়ার করবে। নিজের শক্তি দিয়ে তুমি নিজেকেই নিজের জীবনে সুখ শান্তি আনতে পারবে, ভালোবাসার মানুষটাকে আনতে পারবে। সেই সমস্ত করার জন্য একাকিত্ব ফিল করতে হবে, সবার থেকে ডিস্টার্জে থাকতে হবে, একটু দূরত্ব বজায় রাখতে হবে। তুমি যে কমফোর্ট জোনে আছো সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, নিজেকে ফলো করতে হবে। এখানে কিং অফ পেন্টিকেল এসছে, এই পেন্টিকেলটা তোমাকে অর্থ অবশ্যই দেবে, বাট তুমি যে একটা মানে শিকল দিয়ে তোমাকে বেঁধে রেখেছে এরকম একটা সিচুয়েশনে যে তুমি আছো, সেখান থেকে তোমাকে সরে আসতে হবে।
তাহলে দেখবে অটোমেটিক তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। সেটা তোমার শত্রু বলো, তোমার ভালোবাসা বলো, তোমার পার্টনার বলো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তোমার শত্রুর চরম পাকে পড়েছে তোমার ক্ষতি করতে গিয়ে। তিনি এই মুহূর্তে যে তোমার ক্ষতি করেছে, সে কিন্তু নিজে একটা পাকের মধ্যে পড়ে আছে। তার অর্থের অভাব লেগেছে। তিনি যে তোমার জন্য গর্তটা খুঁড়েছিল, সেই গর্তটার মধ্যে উনি পড়ে গেছে। ভালো করে খোঁজ নিয়ে দেখো, তার ভেতরে আগুন জ্বলছে। সে বিপাকে পড়ে গেছে, ঋণগ্রস্ত হয়েছে। তাকে কেউ পছন্দ করছে না, তাকে সবাই অ্যাভয়েড করে চলছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। সে তার জায়গাতেই, তার ফ্যামিলিতেই তার নানান প্রবলেম আসছে। বাইরের লোকের সাথে তিনি কোনোভাবেই ইনভলভ হতে পারছে না। তিনি যেখানেই যাচ্ছেন অপমান হচ্ছেন, যেখানেই যাচ্ছেন নানান কথা শুনছেন। তিনি চারিদিক থেকে বিপাকে পড়েছে। সেই বিপাক থেকে উনি বেরিয়ে আসতে পারবে না, কারণ কর্মের সাজা তাকে ভোগ করতেই হবে। আর যখনই তারা বিপাকে পড়েছে, যখন তোমার ক্ষতি করেছে, যে মানুষটা জন্য তোমাকে দূরে সরিয়ে রেখেছে, যে মানুষটার জন্য তোমাদের ভালোবাসা দূরত্ব হয়েছে, সেই মানুষটা যখন পাকে পড়েছে, তাহলে এখন তোমার ভালোবাসার মানুষটা সেটা বুঝে গেছে। আর সে বুঝে গেছে জন্যই 2 of Cups এসছে। তাই সে তোমার কাছে আবার ফিরে এসেছে। তিনি তার সারমর্মটা বুঝে গেছে, কে শত্রু আর কে মিত্র তিনি এখন বুঝে গেছে। তাই তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। আর তোমার শত্রু তোমার আর কোনো রকমভাবে ক্ষতি করতে পারবে না। তার মন মানসিকতা কোনোটাই ঠিক নেই। তিনি প্রতিটা মুহূর্তে তিনি নাজেহাল ফিল করছে। লোকে তাকে অপমান করছে, লোক তাকে অ্যাভয়েড করে চলছে। তার জীবনের সাজা তিনি পাওয়া শুরু হয়ে গেছে। আর কিছুদিন ধৈর্য ধরো, তোমার জীবন থেকে চিরদিনের জন্য শত্রু সরে যাবে। এখানে 2 of Pentacles এসছে। তোমার লাগালের বাইরে চলে যাবে, তোমার থেকে দূরে চলে যাবে। বিশ্বাস রাখো, আর যেভাবে চলতে বললাম সেভাবে চলো। একদম তাকে ফিল করবে না, মনে করবে না, তার কথা ভাববে না। তার কথা যখন মনে আসবে তখন কোনো মন্ত্র জপ করবে, গান শুনবে। এই সমস্ত যখন তুমি করতে শুরু করবে না, দেখবে অটোমেটিক তোমার থেকে সে সরে গেছে। সে যত বড়ই শত্রু হোক না কেন। আমি তোমাদেরকে আমার নিজের জীবন দিয়ে, নিজের জীবনে যেগুলো ফিল করেছি, যেগুলো আমার শত্রুর দ্বারায় আমি প্রতারিত হয়েছি, যেই কষ্টগুলো আমি পেয়েছি, সেই কষ্টগুলো যেন তোমরা না পাও। আমি যে জায়গাগুলো বেছে নিয়েছি, যেভাবে আমি শত্রুদের থেকে বেরিয়ে এসেছি, সেই রাস্তাগুলোই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বোঝো তোমরা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাদের অনেক শত্রু আছে তারা যেন ওই রিডিংটা দেখতে পায়। যত পারবে শেয়ার করবে, সবাই যেন আমার এই ভিডিওটা দেখতে পায়।
সবাই যেন শত্রুর থেকে রক্ষা পায়। তুমি যদি কারো হেল্প করো ইউনিভার্স তোমার হেল্প করবে। তুমি কারো একটা হেল্প করলে ইউনিভার্স তোমার 10টা হেল্প করবে। তোমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে ঈশ্বর তোমার সহায় থাকবে। আমরা বলি লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এগুলো কেন করবে? আমার সাথে জুড়ে থাকার জন্য। আমার সাথে যখন তুমি কানেক্ট হবে, অটোমেটিক তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে। আর ইউনিভার্সের সাথে যখন কানেক্ট হবে, তখন তোমার মনোবাঞ্ছা খুব দ্রুত পূর্ণ হবে। কথাগুলো যদি মন থেকে মানতে পারো, কথাগুলো যদি মনের মধ্যে বসিয়ে নিতে পারো, তবে তোমার জীবনে দুঃখটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। যেটা বলি, অনেকেই বলে যে দিদি তুমি যেটা বলো রিডিং করে সেটাই সত্যি। এটাই সত্যি, আমি সত্যিটাই বলি। খারাপ হলে খারাপটাই বলি, ভালো হলে ভালোটাই বলি। এখন খারাপটা শুনে অনেকের হয়তো খারাপ লাগছে যে দিদি খারাপ বলছে। এখন খারাপ কার্ড এলে কি করব? ইউনিভার্স যদি খারাপ কোনো ইঙ্গিত করে, সেটাও ভালোর জন্য। এই যে খারাপ তোমাকে সংকেতটা আমি দিচ্ছি, তাহলে তুমি সচেতন হয়ে যাচ্ছ, সেখান থেকে তুমি অ্যালার্ট হয়ে যাচ্ছ। তুমি যখন অ্যালার্ট হয়ে যাচ্ছ, তখন তুমি সেই জায়গাটার থেকে সরে আসার চেষ্টা করবে। তুমি তোমার মধ্যে পজিটিভ ফিল করার চেষ্টা করবে। তাতে দেখবে তুমি বিপদ মুক্ত হবে। খারাপ কার্ড এলেই যে তোমার সাথে খারাপ হবে তা নয়, সেই মন মানসিকতাটা তোমার মধ্যেই আছে। তুমি কথাটা শোনার পরে পজিটিভ হয়ে যাও, তাহলে ওই খারাপটা তোমাকে টাচও করতে পারবে না। এই যে সত্য কথাগুলো বলি, এগুলো তোমাদের ভালোর জন্য বলি। তোমরা ভালো থাকো, খুশি থাকো, আনন্দে থাকো, এটাই আমি চাই। আমার ভিডিওগুলো দেখে সবাই যেন উপকার পায়, সেই চেষ্টাটাই আমি করি। ঠিক আছে? এখানে আর দুটো কার্ড নেব, দেখব তোমার শত্রু চরম বিপাকে পড়েছে। তোমার ক্ষতি করতে গিয়ে এমন ক্ষতি তোমার করতে গেছে, সে সেখানেই ফেঁসে গেছে। ঠিক আছে? তোমার ক্ষতি যেখানে করতে গেছে সেখানেই সে ফেঁসে গেছে। তাকে লোকে অবহেলিত করছে, তাকে অপমান করছে, তার মধ্যে বিশাল একটা ঝড় উঠেছে। ঠিক আছে? নিউ বিগিনিং, নতুন কোনো সুযোগ সুবিধা, নতুন করে তোমার লাইফে সুখ শান্তি, 2 অফ সোর্সের কার্ড এসছে। শত্রুর এখন একদম নাজেহাল অবস্থা। ঠিক আছে? শত্রুর নাজেহাল অবস্থা। শত্রু এখন চারিদিক থেকে প্রতারিত হচ্ছে। শত্রু এখন তোমার ভালো দেখে সে জ্বলে পুড়ে আগুন হয়ে যাচ্ছে। আর যত জ্বলে পুড়ে আগুন হয়ে যাচ্ছে, তত তোমার ভালো হচ্ছে। 8 অফ পেন্টিকেল, এখানে হারমিটের কার্ড এসছে। কারণ তার এখন কোনো রাস্তা নেই, তিনি সব দিক থেকে হেরে বসে আছে। তিনি এখন মহাবিপাকে পড়ে আছে। 5 অফ সোর্সের কার্ড এসছে। তার জীবনে ঝড় উঠেছে, তার জীবনে দুঃখের পাহাড় নেমেছে, সে মহাবিপাকে পড়ে আছে। আর তোমার নিউ বিগিনিং, নতুন তোমার জীবন শুরু হতে চলেছে, নতুন শান্তি তুমি পেতে চলেছ। তোমার মনের মানুষকে নিয়ে তোমার যে প্রবলেমগুলো ছিল সেইগুলো সলভ হয়ে গেছে। ইভেন সেই তোমার জীবনে জয় হতে চলেছে। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে 2 অফ সোর্স। তিনি এখন অন্ধ বলতে পারো। তোমার শত্রু এখন অন্ধ, দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পায় না। তিনি বিপাকের মধ্যে পড়ে আছে। সে বিপাক থেকে উনি আর উঠে দাঁড়াতে পারবে না। এই মনের মধ্যে তুমি রেখে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, দেখবে তোমার জীবনেও সব কিছু ফিরে পাবে। যাই তুমি চেয়ে থাকো না কেন, যেটারই কষ্ট তোমার জীবনে থাকুক না কেন, সেই কষ্টের থেকে তুমি রিমুভ পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, হাইপ দেবে ইউটিউবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবভিয়াসলি আমাকে একটা স্টার দেবে তোমরা, আমার এটা বিশ্বাস
যে তোমরা আমাকে একটা স্টার অবশ্যই দেবে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।